দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইনসাফের শিক্ষা দিয়েছেন। যদি আমি আপনাদের সম্মুখে কয়েকটা উদাহরণ উপস্থাপন করি, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট নবী দুগ্ধপান অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, নিজেও ইনসাফ করেছেন এবং সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল সাথী সঙ্গীদের সাথে ইনসাফ কায়েম করেছেন। আর আমরা আজকে কোথায় আছি? নিজের ভাইকে সামান্য পরিমাণ ছাড় দেয় না, একটু ছাড়ের মনমানসিকতা রাখে না। ইনসাফ আদালতের বাপ মা তো বহুত আগেই মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। বনু মাখজুম গোত্রের ঘটনা। কুরাইশ সম্প্রদায়ের অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা চুরিতে ধরা পড়ল। তখন আইন ছিল যদি চুরি করে তার হাত কাটা হবে। মক্কার কুরাইশের সাহাবায়ে কেরাম চিন্তা করে লাগলো, সম্ভ্রান্ত মহিলার এই হাত যদি কাটা হয় তাহলে মানুষ এটা সেটা বলবে, সবে তো নতুন মুসলমান, হয়তো অনেক নতুন মুসলমান এটা মেনে নিতে পারবে না। অতএব যদি এই সম্ভ্রান্ত মহিলার হাত কাটা হয় তাহলে মুসলমানদের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাবে। সকলে পরামর্শ করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করবে, ওগো রাসূল এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে এই হতে পারে, এই মহিলার হাত কাটা যাবে না। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করার জন্য পাঠালেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কাছের একজন মানুষ ছিলেন। উসামা গিয়ে রাসূলকে বললেন, ওগো রাসূল এই অবস্থা, সবাই এরকম বলতেছে। আল্লাহর হাবিবের চোখ মুখ লাল হয়ে গেল। বলল যে উসামা, তোমার এত সাহস থেকে আসলো? তুমি কি জানো নাকি এই বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নি যখন তারা ধরা খাবে তাদের উপর শাস্তি প্রয়োগ হবে, তাদের হাত কাটতে হবে। ওরে ওসামা, তুই জানিস না এটা আল্লাহ তাআলার বিধান, এর মধ্যে সামান্য পরিমাণ কনসিডার করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও আমার সাহাবীরা শুনে রাখো, যদি আমি মুহাম্মদ আকায়ে নাম তাজদার মদিনা, আল্লাহর নবীর শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, আমি মুহাম্মদের মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি মুহাম্মদ সর্বপ্রথম হাত কেটে এই ইনসাফ এবং আদালত প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করে পৃথিবীতে প্রেরণ করেছেন। যে নিয়ামতগুলো যদি আমরা গণনা করা শুরু করি তাহলে দিন গিয়ে রাত শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে। কিন্তু এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুণে শেষ করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? এই নিয়ামতগুলো থেকে অন্যতম যে নিয়ামতটাকে আমরা জাস্টিফাই করতে পারি, যে নিয়ামতটা আমরা আমাদের দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে, সেই অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। কি বলেন? যদি আপনার আমার ঈমান না থাকে তাহলে আমরা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি এই ঈমান থাকে তাহলে আমি আপনি মুসলমান বলে দাবি করতে পারি, ঠিক কিনা? যদিও আমলে কোনো কিছু ত্রুটি থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি অথবা পড়ি না, কিন্তু আমার যেহেতু ঈমান আছে তাহলে আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারি, ঠিক কিনা বলেন? তো যখন আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দান করলাম এবং সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামের প্রতি ঈমান আনলাম, পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, অতএব আমরা সকলেই মুমিন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অধিকাংশই বলা যায় জন্মগতভাবে অথবা আমাদের মাতৃ এবং আমাদের পিতৃপুরুষ থেকে আমরা জন্মগতভাবে মুমিন মুসলমান। কি বলেন?
আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা নিয়ামত পাইলাম আর আমরা মুমিন হলাম, তো এই মুমিন হিসেবে আমাদের এই মুমিনকে আরো পূর্ণাঙ্গভাবে যথাযথ প্রকৃত মুমিন, পূর্ণাঙ্গ মুমিন যদি আমরা হতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এমন কিছু কোয়ালিটি, এমন কিছু গুণাগুণ বলে দিয়েছেন, যেই গুণাগুণগুলো যদি আমি আপনার মাঝে ফিট করতে পারি, তাহলে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, এমনকি সারাটা পৃথিবী অত্যন্ত সোনালী সুন্দর একটি পৃথিবী বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। সেই গুণাবলী থেকে কয়েকটি গুণ আমি আপনাদের মাঝে সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম যে গুণ অথবা যে বৈশিষ্ট্যটা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটা হচ্ছে একজন মুমিন হিসেবে তার উচিত হলো ইনসাফ এবং ন্যায়পরায়ণতাকে সর্ব জায়গায় নিজের মধ্যে ফিট করা এবং সর্বস্তরে এবং সেটাকে বাস্তবায়ন করা। যদি ইনসাফ এবং আদালত না থাকে, তাহলে কোনো মানুষ থাকবে না। মানুষ তখন হাইওয়ান, জানোয়ারে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমাদেরকে, আমাদের তখন আশরাফুল মাখলুকাত থাকবে না, তখন আমরা চতুষ্পদ জন্তু, হাইওয়ানের মতো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা যেখানেই থাকো না কেন, প্রথমে নিজের মধ্যে ইনসাফ কায়েম করবে, আদালত কায়েম করবে। তারপরে তোমার যে স্তরে তুমি থাকো সেখানে ইনসাফকে প্রতিষ্ঠা করবে। কুনু কাওয়ামিনা বিল কিসত, সেটা কি জন্য হবে? শুহাদা লিল্লাহ, একমাত্র আল্লাহকে সাক্ষী জেনে, আল্লাহকে হাজির নাজির জেনে নিজেকে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে পরিচয় দিতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ তাআলা আয়াতের অংশের মধ্যে বলেন, যদি এই ন্যায় বিচার, এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের বিপক্ষে হয়, অথবা নিজের পিতামাতার বিরুদ্ধে হয়ে যায়, অথবা নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, যদি কোরআন বলে আমার বিপক্ষে, যদি হাদিস বলে আমার বাবা মায়ের বিরুদ্ধে, যদি কোরআন সুন্নাহ বলে আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাকে সেটাই করতে হবে। তুমি যদি দুনিয়াতে প্রকৃত মুমিন পরিচয় দিতে হয়, তাহলে তুমি ইনসাফ, সর্ব অবস্থায় নিজেকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। এখন প্রশ্ন হলো, ওগো হুজুর, যদি আমি সাক্ষী দেই, আল্লাহর জন্য ন্যায়পরায়ণতার সাক্ষী দেই, যে ব্যক্তির বিরুদ্ধে আমি সাক্ষী দিব, হয়তো সে ব্যক্তি গরিব হবে, তার উপর শাস্তি হলে, তার উপর যদি জরিমানা হয়, তাহলে বাহ্যিকভাবে তার উপর ক্ষতি হবে, তাহলে কি হবে? অথবা যদি ওই ব্যক্তি ধনী হয় আর তার উপর আমি যদি বিপদে সাক্ষী দেই, তাহলে তার অনেক মাল ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাহলে আমার কি করণীয়? আমি কি সাক্ষী দিব কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাল্লাহু আওলা বিহিমা। তোমার এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তোমার চিন্তা করার কিছু নাই। তাদের পক্ষে, তাদের সম্বন্ধে যা কিছু করা দরকার সেটা আমি রব ভালো করে জানি। ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবি'ল হাওয়া আন তা'দিলু। শুনে রাখো, শুনে রাখো, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য, ফালা তাত্তাবি'ল হাওয়া, মনের কামনা বাসনা, নিজের মনের মধ্যে যে খায়সাত আছে, অমুকের পক্ষে সাক্ষী দিব, অমুকের পক্ষে সাক্ষী দিব না, এমনটা করা যাবে না, করা যাবে না। ওয়া ইন তালবু আও তু'রিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। যদি তোমরা সাক্ষ্য দেওয়া থেকে এদিক সেদিক ঘোরাফেরা করো, অর্থাৎ তোমরা সাক্ষী দিতে রাজি না হও, অথবা অন্য পথ অবলম্বন করো, শুনে রাখো,
শুনে রাখো, তোমরা হয়তো বা দুনিয়ার জীবনে বেঁচে যেতে পারো, সাক্ষী দেওয়া থেকে তোমরা সরে বেঁচে যেতে পারো, কিন্তু মনে রেখো ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের উপরে, জমিনের নিচে, ডানে বামে, সামনে পিছনে যত কিছু হোক না কেন, যত ঘটনা ঘটুক না কেন, সব কিছুর খবর কার কাছে আছে বলেন? আল্লাহর কাছে আছে। তুমি যদি কোনো নেতার অথবা কোনো প্রভাব প্রতিষ্ঠিত ব্যক্তির প্ররোচনায় পড়ে সত্য সাক্ষী না দাও, তাহলে মনে রাখবা দুনিয়ার জীবনে হয়তো তুমি বেঁচে যেতে পারো, কাল কিয়ামতের দিন আমি রবের সামনে থেকে তোমার এক পা এদিক সেদিক করার ক্ষমতা থাকবে না। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাগফুন। দুর্ভোগ ওই সকল ব্যক্তিদের জন্য, ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি, যারা মানুষদের থেকে নেয়, মেপে মেপে পরিপূর্ণটা নেয়, ওয়া ইযা কালুহুম, আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা বিক্রয় করে, আও ওয়াজানুহুম, অথবা ওজন করে দেয়, ওয়াজুরুহুম ইউকসিরুন, তাহলে মাপে কম দেয়, ক্ষতিগ্রস্ত করে। এরকম আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বহুত আছে। আল্লাহ পাক বলেছেন এখানের মধ্যে তোমার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না যে মৃত্যুর পরে তারা আমার কাছে আবার ফিরে আসবে? দুনিয়াতে এই যে কিছু টাকা পয়সার জন্য ওজনে কম দিলা, মানুষকে ক্ষতিগ্রস্ত করলা, কিন্তু মনে রাখো মৃত্যুর পর তোমাদেরকে আবার উঠানো হবে। তখন তোমার এই আমলনামা থেকে যে নেকি আছে, সেই নেকি দিয়ে যে ব্যক্তিকে তুমি ওজনে কম দিয়েছিলে, ক্ষতিগ্রস্ত করেছিলে, ওই ব্যক্তিরকে এই নেকির বদলা দিয়ে তাকে প্রতিদান দেওয়া হবে। অতএব সাবধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মানব, দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইনসাফের শিক্ষা দিয়েছেন। যদি আমি আপনাদের সম্মুখে কয়েকটা উদাহরণ উপস্থাপন করি, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজি, ছোট্ট নবী, দুগ্ধপান অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, নিজেও ইনসাফ করেছেন এবং সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করার জন্য নিয়ে নিলেন, কেউ নিতে চাচ্ছিল না। হযরত মুহাম্মদ, তিনি তখন এতিম ছিলেন, বাবা ছিল না, কেউ নিতে চাচ্ছিল না। হযরতে হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আমি নিয়ে নেই। আল্লাহর কি রহমত, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সাথে সাথে বরকত শুরু হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ছিল না, দুগ্ধ পরিপূর্ণ হয়ে গেল। যে জীর্ণ শীর্ণ উটনিটা নিয়ে গেল, সে উটনিটাও এখন সবগুলো উটনি থেকে শক্তিশালী হয়ে গেল। আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুগ্ধ পান করে, সব সময় ডান স্তনের দুধ পান করে, বাম স্তন থেকে দুধ পান করে না। হযরত হালিমাতুস সাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, আমি তোমার মা, তুমি আমার সন্তানের মতো আমার দুধ পান করো। আমি তোমার কাছে একটি বিষয় জানতে চাই, তুমি আমাকে যথাযথ উত্তর দিয়ে বাধিত করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বলো, কি আপনার প্রশ্ন? হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আমি লক্ষ্য করতে পারলাম তুমি সব সময় আমার ডান স্তনের দুধ পান করো, বাম স্তনের দুধ কেন পান করো না মুহাম্মদ? আমি তোমার কাছে বিষয়টা জানতে চাই। হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে দিলেন, ওগো মা, এই ইনসাফ এবং আদালতের কারণে যখন থেকে আপনি আমাকে গ্রহণ করলেন, তখন থেকে বরকত শুরু হয়ে গেল। এই যত বরকত দেখতেছেন, সব কিছু ইনসাফ এবং আদালতের কারণে।
ও মা শুনে রাখুন, আমি ডান পাশের স্তনে দুধ পান করি, বাম পাশেরটা কেন পান করি না? আমার ইনসাফ প্রতিষ্ঠা হলো আমার মিশন। আমার দুধ ভাই আছে, যদি আমি দুটি স্তন থেকে দুধ পান করি, আমার ভাই দুধ পান করার জন্য আসবে, আপনার ছেলে দুধ পান করার জন্য আসবে। যদি আমি দুটো স্তন থেকে দুধ পান করে, তাহলে পরে এসে আমার দুধ ভাই দুধ পান করতে পারবে না। এই কারণে আমি মুহাম্মদ সব সময় ডান পাশের দুধ পান করে বাম পাশের দুধটা আমার ভাইয়ের জন্য আমি রেখে দেই। সুবহানাল্লাহ। দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হন নাই, ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানাবেন তাকে শুরু থেকেই এভাবে শিক্ষা দিয়ে আসতেছে। শুধু এখানে শেষ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মাঝে 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 খুনসুটি হতো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কিছু ঝোল পাকালো, অন্য রাওয়ায়াতে আছে কিছু পায়েস রান্না করলো। হযরতে অন্য স্ত্রীকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তুমি জান করো। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তুমি এখান থেকে খাও। তিনি বললেন যা না, আমার এখন খেতে মন চায় না, আমি খাবো না। হযরতে আয়েশা বললেন না খাও, এখান থেকে একটু খাও। হযরতে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না আমি খাবো না। এক পর্যায়ে গিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে একটু ঝোল নিয়ে হযরতে হযরতে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে মেখে দিলেন। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় আসলেন, হযরতে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো রাসূল, আপনার স্ত্রী আয়েশা আমার মুখের মধ্যে ঝোল দিয়ে দিয়েছে, আমি এটাকে অপছন্দ করতেছি, আমার কাছে এটা ভালো লাগে নাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি কি এটা করেছো কিনা? আয়েশা বললেন হ্যাঁ করেছি। আমার নবী হযরত আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা তুমি যে এমনটা করলা, তুমি এখন বসো, সাউদা বিনতে জামআ তোমার মুখের মধ্যে আবার লাগিয়ে দিবে, তাহলে তুমিও ঝোল মাখলা সেও ঝোল মাখলেও দুজনের মধ্যে আর কোনো তফাৎ থাকলো না। এইভাবে আমার নবী স্ত্রীদের মাঝেও ইনসাফ প্রতিষ্ঠা করছেন। আজকে আমাদের মধ্যে ইনসাফ আছে বলেন? নাই, নাই, ইনসাফ নাই। আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানে ধোঁকা বলে যে খাঁটি মধু, যেটা খাঁটি মধু বলে সেটা আরো বেশি ভেজাল। মধু তো এমনিই খাঁটি, তাই না? আল্লাহর হাবিব বলেছেন মধু আর কারো জিরা সর্বরোগের ঔষধ। এক সময় মধুটা ছিল এক নম্বর খাঁটি, এখন এটাকে খাঁটি শব্দ লাগিয়ে এটার মধ্যে ধোঁকা তৈরি করে এখন বলতেছে খাঁটি। আমার বাবারা বন্ধুরা, বদর যুদ্ধের সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য কাতার সোজা করতেছিলেন। হযরতে সাহাবায়ে কেরাম কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আর একজন যুবক সাহাবী বয়সে এখনো বড় হন নাই, কিন্তু চাকলা যুবক, একবার কাতার ভেঙ্গে সামনে আসেন আবার পিছনে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে একটি লাঠি মুবারক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে কাতার সোজা করার জন্য হালকা করে একটু গুঁতো দিলেন। বললেন যে সাহাবী কাতার সোজা করে দাঁড়াও, আমি তো যুদ্ধের জন্য কাতার সোজা করতেছিলাম। সাহাবী ডাক দেয়া বলেন, অনেক চালাক সাহাবী, মেধাবী সাহাবী, বললেন যে ওগো রাসূল, আমি তো জানি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, আপনি আদালত কায়েম করার জন্য এসেছেন। আপনি যে আমার পেটের মধ্যে গুতা দিলেন, আমি আজকে এটার কিসাস চাই। আমি তো ব্যথা পেয়েছি, অতএব ব্যথার বদলে ব্যথা, গুতুর বদলে গুতু আমি দিতে চাই। এভাবে আমি আপনাকে মাফ করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আসলেই সত্য কথা, আমি যে তাকে গুঁতো দিলাম এটা তার উপর জুলুম হয়ে গিয়েছে। না না, এইটুকু জুলুম আমি করতে পারি না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে লাঠি মুবারক ওই সাহাবীকে দিয়ে বলেন, সাহাবী নে এই লাঠি নে, আর একটু অপেক্ষা করো,
তোমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি তোমাকে খালি গায়ে গুঁতো দিয়েছি। আমিও আমার যে চাদর মুবারক আছে সরিয়ে ফেলি, তুমিও আমার এই দেহের মধ্যে খালি গায়ে কাপড় ছাড়া লাঠি দিয়ে তুমি গুঁতো দিয়ে তোমার প্রতিশোধ নিয়ে নেবে। ওরে সাহাবী, দুনিয়ার মধ্যে যা হয়েছে এটা এখানেই শেষ হয়ে যাক, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিস না। আল্লাহু আকবার। আমাদের রাসূল কি ছিলেন? যেই রাসূলের সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, সে রাসূল বলতেছেন যে তোমার উপরে আমি গুঁতো দিয়েছি আর এটা আমার মনে হয় জুলুম হয়েছে, তুমি আমার থেকে বদলা এখনই নিয়ে নাও, কারণ মৃত্যুর পরে এটা যদি আমার জন্য কাল হয়ে যায় তাহলে আর আমার তখন কিছুই করার থাকবে না। সুবহানাল্লাহ। আমার সাহাবী ছিল, অনেক বুদ্ধিমান ছিল। সাহাবী সঙ্গে সঙ্গে লাঠিটা সাইডে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খালি গায়ে জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ওরে সুয়াদ, তুই কেন এমন করলি? আমার সাথে কেন এমন কৌশল অবলম্বন করলি? তখন সাহাবী বলে, ওগো নবীজি, জানি না আজকের এই যুদ্ধের পরে শহীদ হই নাকি গাজী হই, দুনিয়াতে আর আপনার সাক্ষাৎ পাই কি পাই না জানি না গো নবীজি। তাই আমি একটি কৌশল অবলম্বন করলাম, যখন আপনাকে খালি গায়ে পেলাম সঙ্গে সঙ্গে আমার এই দেহ মুবারকটা, আমার এই চামড়াটা আপনার চামড়ার সাথে একবার মিলিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি জানি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের চামড়াগুলো খুলে খুলে শাস্তি দিবেন। আমি এই সুযোগে মনে করলাম আমার এই বুকটা, আমার এই চামড়াটা রাসূলের চামড়া মুবারকের সাথে যদি মিলিয়ে নেই, কাল কিয়ামতের দিন হয়তো এই চামড়ার উসিলা করে আমাকে আল্লাহ তাআলা আর আযাব দিবেন না, শাস্তি দিবেন না। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, এই জন্যই আমি চেয়েছিলাম আপনার থেকে প্রতিশোধ নিতে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাথী সঙ্গীদের সাথে ইনসাফ কায়েম করেছেন, আর আমরা আজকে কোথায় আছি? নিজের ভাইকে সামান্য পরিমাণ ছাড় দেয় না, একটু ছাড়ের মনমানসিকতা রাখে না। ইনসাফ আদালতের বাপ মা তো বহুত আগেই মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। বনু মাখজুম গোত্রের ঘটনা। কুরাইশ সম্প্রদায়ের অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা চুরিতে ধরা পড়ল। তখন আইন ছিল যদি চুরি করে তার হাত কাটা হবে। মক্কা কুরাইশের সাহাবায়ে কেরাম চিন্তা করে লাগলো, সম্ভ্রান্ত মহিলার এই হাত যদি কাটা হয় তাহলে মানুষ এটা সেটা বলবে, সবে তো নতুন মুসলমান, হয়তো অনেক নতুন মুসলমান এটা মেনে নিতে পারবে না। অতএব যদি এই সম্ভ্রান্ত মহিলার হাত কাটা হয় তাহলে মুসলমানদের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাবে। সকলে পরামর্শ করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করবে, ওগো রাসূল, এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে এই হতে পারে, এই মহিলার হাত কাটা যাবে না। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করার জন্য পাঠালেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কাছের একজন মানুষ ছিলেন। উসামা গিয়ে রাসূলকে বললেন, ওগো রাসূল, এই অবস্থা, সবাই এরকম বলতেছে। আল্লাহর হাবিবের চোখ মুখ লাল হয়ে গেল। বলল যে, উসামা, তোমার এত সাহস কোত্থেকে আসলো? তুমি কি জানো নাকি এই বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নি যখন তারা ধরা খাবে তাদের উপর শাস্তি প্রয়োগ হবে, তাদের হাত কাটতে হবে। ওরে ওসামা, তুই জানিস না এটা আল্লাহ তাআলার বিধান, এর মধ্যে সামান্য পরিমাণ কনসিডার করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও আমার সাহাবীরা, শুনে রাখো, যদি আমি মুহাম্মদ আকায়ে নাম তাজদার মদিনা, আল্লাহর নবীর শ্রেষ্ঠ নবী
আল্লাহর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ সর্বপ্রথম হাত কেটে এই ইনসাফ এবং আদালত প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ। কোথায় আমাদের নবী আর কোথায় আমরা? ভাইরাম, একটু চিন্তা করে দেখছি। সব কিছু আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে এমনি আছে। হুজুররা পড়ান, ছাত্ররা পড়ে, এই পর্যন্তই শেষ। আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার মতো সুযোগ, তৌফিক অথবা নিয়ত কোনোটাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমার ভাইরাম, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্টে আমি যাচ্ছি। যেই গুণের কথা বলেছিলাম, যদি একজন মানুষ তার জীবনের মধ্যে পিট করতে পারে, তাহলে সে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে হবে। সেটা হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর হকের প্রতি লক্ষ্য করা। প্রতিবেশী কাদেরকে জানেন? আল্লাহ তাআলা কোরআন হাকিমে ইরশাদ করতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। পুরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এর পরবর্তী আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন তোমরা ইহসান করো, বাসদ আচরণ করো, বিদিল কুরবা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি। জারি যিল কুরবা নিকটবর্তী প্রতিবেশী, তোমার ঘরের সাথে যার ঘর, তোমার ডাইনে যার ঘর, তোমার বামে যার ঘর, তোমার সামনে যার ঘর আছে, তোমার পিছনে যার ঘর আছে, ওই প্রতিবেশীর সাথে সব সময় সদ আচরণ করবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং দূরবর্তী প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। ওয়াস সাহিবি বিল জামবি, আল্লাহ তাআলা আরেকটা প্রকারের কথা বলতেছেন, যে তোমার পাশে আছে, অর্থাৎ এটাকে বলা যায় ওয়ান টাইম প্রতিবেশী। আপনি বাসে করে ঢাকা থেকে কিশোরগঞ্জে আসতেছেন, আপনার পাশের সাইডে একটা মানুষ বসেছে, মুরব্বী, দাড়ি পাকা, ঈমান আমল করে, নামাজ রোজা আদায় করে। তুমি যুবক, তুমি কি করলা? মোবাইলের লাউড স্পিকার দিয়ে গান ছেড়ে দিলা। মুরব্বী একটু ঘুমাবে, তোমার জন্য পারতেছে না। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলতেছেন যে না না, সে তোমার 3 ঘন্টার প্রতিবেশী হতে পারে, সামান্য সময়ের প্রতিবেশী হতে পারে, তুমি তার সাথেও কোনো খারাপ আচরণ করতে পারবে না। তার হকের প্রতিও তোমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহু আকবার। এমন শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কসম করে বলে, যদি আমরা মানতে পারি, আমল করতে পারি, তাহলে আর জিন্দেগিতে আমাদের মধ্যে কখনো ঝগড়া, বিবাদ, হাসাদ, কিলাকিলি, রাহজানি কোনো কিছুই হবে না। একটু চিন্তা করে দেখবেন ভাইরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আমাদেরকে ইরশাদ করতেছেন। আল্লাহর হাবিব বলেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আমার সাহাবীরা লক্ষ্য করে শুনে রাখো, জিব্রাইল যখনই আমার কাছে আসে, যতবার আসে, যত বেশি আসে, আমাকে এত পরিমাণ ওসিয়ত করতে থাকে যে তোমার পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, পাড়া প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে। আমি তো মনে করে নিয়েছি যে জিব্রাইল আলাইহিস সালাম নসিহত করতে করতে প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস সম্পত্তিতে যারা ভাগ অংশীদার থাকে, আমার মিরাস, আমার ওয়ারিস হিসেবে বানিয়ে নেবে। ওয়ারিস কারা? যদি পিতা মারা যায়, তার ছেলে সন্তান তার সম্পদের ওয়ারিস। পরিত্যক্ত সম্পদ যেটা আছে সেটা সে পাবে। আল্লাহর হাবিব বলতেছেন, আমি মনে করতেছি যে এই প্রতিবেশী যারা আছে তাদেরকে আমার ওয়ারিস বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার ঈমান আছে না কি নাই, এটার মানদণ্ড প্রতিবেশী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু।
আল্লাহ তাআলা 3 বার বলেছেন ওই ব্যক্তি মুমিন নয়, সে কখনো মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন নয়। ইলমান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেই দুর্ভাগা হতভাগা ব্যক্তিটাকে আমাদেরকে একটু বলে দিবেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সেই দুর্ভাগা হলো ওই ব্যক্তি যার অত্যাচার থেকে, জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ না। সব সময় তার ঘরের দিকে ময়লা পানি নিক্ষেপ করে ফেলে দেয়, ময়লাগুলো পলিথিনে করে তার প্রতিবেশীর বাসার দিকে ফেলে দেয়। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলতেছেন, যার জুলুম অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। অথচ আমরা সকলেই মুমিন, আমাদের সকলের ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে মুসলমান, কিন্তু আচার আচরণ, আমাদের যে দৈন্য দশা, আমাদের যে অবস্থা, এ দেখলে বোঝা যায় যে জীবনেও আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আমার কাছে আপনার কাছে জীবনেও আসবে না। কথাটা কি এরকম? মৃত্যু আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আত্মা আছে, প্রাণ আছে, সে ব্যক্তি মৃত্যুবরণ করবে। পৃথিবী থেকে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু আছে, অতএব মৃত্যু আসার আগে আগে আমাদের মৃত্যু প্রস্তুতি নিতে হবে। আমার ভাইরা, যত রোজা, নামাজ, হজ, যাকাত যত কিছু করুন না কেন, আল্লাহর হাবিব বলতেছেন, যদি তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যদি তোমার থেকে নিরাপদ না থাকে, তাহলে তুমি মুমিন হতে পারবে না। তোমার নামাজ, রোজা, কাজা হবে কোনো কাজে আসবে না। ইন্না ফুলানাতান তুযকার মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা। রাসূলের সম্মুখে এক মহিলার ব্যাপারে আলোচনা হয়েছিল। অমুক মহিলা তা অনেক নামাজ আদায় করে, অনেক হজ করে, যাকাত দেয়, অনেক ইবাদত করে, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, গায়রা আন্নাহা জিরানাহা, তবে একটু খালি সমস্যা আছে, তার জবান থেকে, তার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, অর্থাৎ প্রতিবেশীকে কষ্ট দেয়। জিরানাহা বিলিসানিহা, খারাপ খারাপ কথা বলে, গালমন্দ করে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা হিয়া ফিন্নার। সাহাবী শুনে রাখো, নামাজ রোজা কোনো কাজে আসবে না। এই মহিলা যতই নামাজ রোজা করুক না কেন, সে জাহান্নামের অধিবাসী, নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে আল্লাহর হাবিব হাদিসের শেষাংশে বলেন, ওয়া ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, এমন মহিলা অল্প অল্প যাকাত দেয়, সাদাকা করে, নামাজ ঠিক মতো আদায় করে, বেশি নামাজ আদায় করে না, নফল বেশি আদায় করে না। ওয়া আন্নাহা লা তুযি জিরানাহা বিলিসানিহা, তবে এতটুকু ভালো কাজ তার আছে, তার প্রতিবেশী যারা আছে তাদেরকে মুখ দ্বারা অথবা কোনো হাত দ্বারা কোনো কিছু দ্বারা তাকে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেন, হিয়া ফিল জান্নাহ, শুনে রাখো, এই মহিলা ইন্তেকাল করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা লক্ষ্য করে শুনে রাখো, বাবারা, পুরুষরা ঘরের মধ্যে বেশি থাকে না, তুলনামূলক আপনারাই বেশি ঘরের মধ্যে থাকেন, পরস্পরের সাথে লেনদেন করে থাকেন। এই কারণে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে, আল্লাহর নবী হাদিসের মধ্যে মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা পরস্পরের মধ্যে যদি মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করতে চাও, তাহলে এই দু একটা আমল করো, দেখবা আর কোনোদিন শত্রুতা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ইয়া নিসা আল মুসলিমাতি لا تحقرن جارة لجارتها ولو فرس نشاة। ও প্রতিবেশিনী মহিলারা, তোমরা শুনে রাখো, তোমার আরেক প্রতিবেশী যদি তোমাকে সামান্য পরিমাণ হাদিয়া দেয়, এটাকে তুমি ছোট মনে করো না, তুচ্ছ মনে করো না। আল্লাহর হাবিব বলেন, যদি ছাগলের যে পায়াগুলো অনেকে ফেলে দেয়, খায় না, ওই পায়া যদি তোমাকে রান্না করে দেয়, তাহলে তুমি সেটাকে তুচ্ছ মনে করবে না, সেটাকে হাদিয়া মনে করে তুমি খাবে। তোমাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব বৃদ্ধি করে দিবেন কে বলেন?
আল্লাহ তাআলা। এই পয়েন্টগুলো আল্লাহর হাবিব আমাদেরকে ধরে ধরে বলে গিয়েছেন। কিন্তু আজকে আমরা দেখেন কয়টা ঘর আছে যে পরস্পরের সাথে মহব্বত আছে? আছে কিনা? নাই। একজন অসুস্থ হয়ে পড়ে থাকে দিনকে দিন, মাসকে মাস, একটু খবর নেওয়ার প্রয়োজন বোধ করে না। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা শুনেছেন, সেখানের শিক্ষক বাসার মধ্যে ইন্তেকাল হয়ে গিয়েছে, 1 সপ্তাহ চলে গিয়েছে, পাশের বাসা যে আছে সে জানে না। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, চতুর্দিকে খবর ছড়াছড়ি হয়ে পড়ল। দরজা খুলে দেখে 1 সপ্তাহ আগে মরে সে পচে গলে ছারখার হয়ে গিয়েছে। যদি প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকতো, নামাজে একে অপরকে আহ্বান করত, সুখে দুঃখে যদি একে অপরের ভালো মন্দ জানতো, তাহলে এই করুণ পরিণতি তার দেখতে হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আমাদেরকে আরো উৎসাহ দিতে গিয়ে বলেন, ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। যখন তোমরা ঝোল রান্না করো, তৎকালীন সময়ের কথা বলেছেন। এখন হলো যখন তো যদি তোমরা বাসার মধ্যে গোশত রান্না করো, যদি তোমরা ভালো মন্দ কিছু রান্না করো, পরিমাণটা একটু বাড়িয়ে দাও, ঝোলটা একটু বাড়িয়ে দাও। হতে পারে তোমার পাশের বাসার যে লোকটা আছে তার একটা ছোট বাচ্চা আছে, মাসুম বাচ্চা, 7-8 বছর 9 বছরের বাচ্চা আছে। তুমি তো তোমার খাবার ঢাকনা দিয়ে আটকে রাখতে পারবা, কিন্তু খাবার যে রান্না করলা ওই খাবারের গ্রাম তো তুমি আটকে রাখতে পারবা না। এই কারণে ওই বাচ্চার দিকে তাকিয়ে হলেও বড় মানুষদেরকে তুমি না দাও, ছোট নাবালক মাসুম বাচ্চাদেরকে দিকে তাকিয়ে হলেও একটু ঝোল, এক টুকরা মাংস তাদের বাসায় দিয়ে দাও। 1000 বছরের যদি শত্রুতা থেকে থাকে, আস্তে 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 শত্রুতা মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা দেই না। আমরা কোরবানি দেওয়ার সাথে সাথে আমাদের পুরা গরু ফ্রিজে ঢুকে যায়। যদি সম্ভব হইতো আস্ত গরু জবাই করে চামড়া সহ ফ্রিজে রেখে দিতাম, সম্ভব হয় না, এই কারণে রাখি না। কিন্তু আমার পাশের বাসার ওই ভাই রিক্সা চালক, দিন মজুর, কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, দিন আনে দিন খায়। তুমি তোমার কোরবানির গোশত পুরোটাই খেয়ে ফেললা, আর তোমার প্রতিবেশীর প্রতি এক টুকরা গোশত দেওয়ার তৌফিক তোমার হলো না। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সৎ নাকি অসৎ, তুমি কি ভালো নাকি মন্দ, এটার সার্টিফিকেট সত্যায়ন করবে তোমার প্রতিবেশী। একদিন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, কাইফা লি আন আ'লাম আন আসা'তা আও আহসানতু আও আহসানতু আও আসা'তু। ওগো নবী, আমি কিভাবে জানতে পারবো আমি কি ভালো লোক নাকি আমি খারাপ লোক, আমি কি ভালো আমল করতেছি নাকি আমি খারাপ আমল করতেছি? জানার কোনো তরিকা অথবা জানার কোনো পদ্ধতি আছে কিনা কোনো নবীজি আমাকে যদি একটু বলে দিতেন আমার জন্য ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, إذا سمعت جيرانك يقولون قد أحسنت فقد أحسنت وإذا سمعتهم يقولون أسأت فقد أسأت। তোমার প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, তোমার প্রতিবেশী যদি তোমার সম্পর্কে বলে তুমি ভালো মানুষ, তাহলে তুমি আসলে ভালো। তোমার প্রতিবেশী যদি তোমার সম্পর্কে বলে তুমি ভালো নয়, তাহলে তোমার ব্যাপারে সত্যায়নের সার্টিফিকেট দেওয়ার তৌফিক কারো পক্ষে হবে না। এর বাস্তবতা আমাদের সমাজে আছে কি নাই বলেন তো? আছে না? একটা উদাহরণ দিব, বেশি না। একটা যুবক ভাইয়েরা ভালো করে শোনো, যখন তোমার বিবাহের জন্য পাত্রী দেখবা অথবা মেয়ে বিবাহ দেওয়ার জন্য পাত্র দেখবে, পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজন দুদেশে অথবা দূর প্রান্তে, তখন তারা কি মোবাইল ফোনের মধ্যে খবর নিবে নাকি আশেপাশে এসে খবর নেবে? বলেন দেখি। কোত্থেকে খবর নিবে? তার পার্শ্ববর্তী কে আছে? ভাই আপনার পাশের অমুকের একটা ছেলে আছে,
তার সাথে আমার মেয়ের সাথে সম্বন্ধের কথা চলতেছে, আপনি একটু আমাকে ইনসাফের সাথে বলেন তো আসলে কি ছেলেটা কেমন, ছেলেটা কি সৎ নেককার, ছেলেটা ভালো নাকি মন্দ, সে কি নেশা করে কিনা অথবা অন্য কোনো অপরাধের সাথে সে জড়িত আছে কিনা। আপনি আমাকে একটু মেহেরবানি করে সহযোগিতা করুন। আমার মেয়ের জীবনটা এখানে বিবাহ দিয়ে শুরু হবে, মৃত্যু দিয়ে শেষ হবে। আমি চাইতেছি আমার মেয়েটাকে এমন একটা ছেলের কাছে দিব যে ছেলেটা দুনিয়াতেও ভালো থাকবে, আখেরাতেও সৎ মানুষ হিসেবে উপস্থিত হবে। তখন সৎ বাবা গার্ডিয়ান কি করেন, ওই পার্শ্ববর্তী যারা আছেন তাদের থেকে খবর নেন। যদি বলে এই ছেলেটা ভালো তাহলে সামনে অগ্রসর হয়, ঠিক কিনা। আর যদি বলে না না, সে তো বাড়িতে থাকে না, ঢাকাতে কি করে আমরা জানি না, হারাম কামাই, টাকা পয়সা আছে বাহ্যিকভাবে ভালো, কিন্তু তার ব্যাপারে আমরা সন্দিহান। যদি ভালো খারাপ রিপোর্ট তো দূরের কথা, বলে সন্দেহ আছে, তাহলে ওখানে কেউ আত্মীয়তা করতে আসে না। অতএব আমার রসুলের হাদিস 1450 বছর আগে বলে গিয়েছেন, এটা বাস্তবে এখন আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হয় কিনা বলে। অতএব আমাদেরকে অন্তত বিবাহ শাদী করার জন্য বা করানোর জন্য হলেও ভালো মানুষ হইতে হবে। কি বলেন, রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান। আলোচনা রয়েছে, কিন্তু আমি সংক্ষেপে পয়েন্টগুলো চলে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজের নিষেধ করব। রাজি আছেন কিনা বলেন তো? এটা কোনো ছোট্ট কথা নয়। এই দায়িত্ব বাবা আদম হইতে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। নবী আলাইহিস সালাম কোন জামানার মধ্যে তার নিজ নিজ গোত্রের মধ্যে নেক আমল করার জন্য নিজে নেক আমল করেছে, মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছে এবং খারাপ কাজের নিষেধ করেছেন। আর সেই বিধানটা আল্লাহর কাছে এমন ভালো লেগেছে, আল্লাহ তাআলাও আমাদের মধ্যে কোরআনে কারীমের মধ্যে আয়াত দিয়ে আমাদের জন্য উপদেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে সর্বদা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এবং তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, তারাই হলো দুনিয়ার মধ্যে সফল কাম, দুনিয়াতে সফল হয়ে গেল, আখিরাতেও সফল হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলা সর্বোত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি, উম্মত মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আশরাফুল মাখলুকাতের বলে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ বলেছেন, আমাদেরকে দুটো কাজ দিয়েছেন। উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। কিভাবে কল্যাণ করবা? তারা যদি কোনো ভালো কাজ করতে না চায়, ভালো কাজের আদেশ দিবে, আর যদি কোনো খারাপ কাজ করে তারা খারাপ কাজের প্রতি নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, সাথে সাথে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই নেক আমল আমরা কিভাবে করব, আল্লাহর হাবিব সেই বিষয়টাও বলে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান।
তোমাদের মধ্যে যে কোনো খারাপ কাজ দেখলো, অকল্যাণকার কাজ দেখলো, কোনো অপরাধ হইতেছে, সে যখন দেখতে পেল, তার যদি সামর্থ্য থাকে, সেই শক্তি থাকে, প্রভাব প্রতিপত্তি থাকে, তাহলে সে সর্বপ্রথম হাত দিয়ে সেই বাধা, সেই খারাপ কাজের বাধা সেই তাকে দিবে। যদি তুমি সেই পর্যায়ের না হও, যদি তুমি হাত দিয়ে বাধা দিতে যাও, তোমার উপর বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি মুখ দিয়ে বাধা প্রদান করবে, জবান দিয়ে তাদেরকে বলবে তোমরা এটা করো না, এই খারাপ কাজ তোমরা করো না। আর যদি এটাও তোমার আপনার জন্য ক্ষতির কারণ হয়, সমস্যা হয়, তাহলে অন্তত পক্ষে ওই খারাপ কাজের প্রতি মনে মনে বিদ্বেষ পোষণ করতে হবে, ঘৃণা পোষণ করতে হবে। আমার হাবিব বলেন ওয়াযালিকা আযাফুল ঈমান। 3 নম্বর, অন্তরে অন্তরে তুমি যেই ঘৃণা প্রদর্শন করেছে সেটা হচ্ছে একেবারে ঈমানের সর্বনিম্ন পর্যায়ে। কিন্তু কোনো অপরাধ দেখলে তুমি এই 3টার কোনো একটাও করলে না, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল-উমারাউ বিল ইয়াদ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য আরেকটা পর্যায় হলো আল-উমারাউ বিল ইয়াদ। যারা আমির হবে অথবা যারা সরকার হবে, সরকার প্রধান হবে, তারা হাত দিয়ে প্রতিহত করবে। ওয়াল উলামাউ বিল লিসান, আর যারা আলেম উলামা হবে তারা জবান দিয়ে বাধা প্রদান করবে। ওয়াল আওয়ামু বিল আমাল, উলামায়ে কেরাম যেই সমস্ত কথা বলবেন সেগুলো আওয়াম যারা আছেন, যারা আলেম নয়, তারা কাজে পরিণত করবেন। যদি একটি উদাহরণ দিয়ে বলি তাহলে সহজে বুঝতে পারবেন। আমাদের এই মসজিদের ইমাম সাহেব রাস্তায় গিয়ে দেখলো কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত, নেশা করতেছে। উনি গিয়ে যদি তাদেরকে বলে তোমরা এটা করো না, ওই যুবক বখাটে ছেলে ফেলে বলবে হুজুর এই ওয়াজ এখানে করবেন না, সেটা মসজিদ পর্যন্ত এখান্ত রাখেন। আমার এই স্বাধীন দেশে, আমার এই স্বাধীন শরীরের মধ্যে আমি যা ইচ্ছা তাই করব, আপনি মসজিদে ফতোয়া দিবেন সেই পর্যন্ত থেকে যাবে। কি বলেন, যদি হুজুর ওইখানে যায়, জান নিয়ে ফিরে আসতে পারবে কিনা? হুজুরের উপর বিপদ হবে, কারণ হুজুরের দায়িত্ব ওইটা নয়। পক্ষান্তরে যদি আপনাদের চেয়ারম্যান প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদেরকে, তাহলে গাজা আর ফিলিস্তিন তো দূরের কথা, নিজের লুঙ্গি ধুয়ে দৌড় পাবে, ঠিক কিনা? অতএব যেটা যেখানে প্রযোজ্য সেখানে করতে হবে। অযথাস্থানে গিয়ে বলবেন, হুজুরকে ধমক দিবেন, হুজুর আপনি এটা বলেন না, হুজুরের তো একটা দৌড় আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা বলেন না? যখন কোনো বিপদ হয় তখন হুজুরের উপর, আর যখন ভালো কোনো কিছু হয় তখন নিজেরাই বলেন যে আমাদের কারণে এই হয়েছে। এটা আসলে ইনসাফ নয়, এটা ঠিক নয়। সমাজের সব দায়িত্ব হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদিম সাহেবের নয়, আমাদের সকলে মিলে সমাজ, আমাদের সকলের উপরে সমান দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আপনি যদি দেখেন খারাপ কাজ চলতেছে কিন্তু আপনি তাদেরকে বাধা প্রদান করলেন না, আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন ওই ব্যক্তির উপর লানত, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল। আল্লাহ বলতেছেন বনি ইসরাইল লোকদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ পতিত হয়েছে। কি কারণ? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা যখন কোনো খারাপ কাজ হতো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো খারাপ কাজ হইতো, তারা কখনো বাধা প্রদান করতো না। তারা মনে করতো যে এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, বরঞ্চ তারা সহ গিয়েও করতো। এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর লানাত, অভিসম্পদ করেছেন। আর সে আয়াত অদ্যপতি পর্যন্ত কোরআনের মধ্যে বহাল রয়েছে। যদি আমি আপনি যদি দায়িত্বের খাতিরে যদি আমরা এই কাজ না করি, তাহলে সমাজের মধ্যে খারাপ কাজ দিন দিন অজস্র হাজার হাজার রকমে দেখা দেবে, ঠিক কিনা? আমার মুসল্লি ভাইয়েরা, বাবা, আমার প্রশ্ন হলো হুজুর,
আমি তো চেয়ারম্যান নয়, আমি তো মেম্বার নয়, আমিও সাধারণ একজন ঘরের সদস্য। আমি কিভাবে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ দিব, সেই উপদেশও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, মুমিনরা শুনে রাখো, কু আনফুসাকুম, তোমরা সর্বপ্রথম নিজেদেরকে রক্ষা করো। প্রথম নিজের 3.5 হাত এই বডিটাকে পাপ কাজ থেকে রক্ষা করো। ওয়া আহলিকুম, তারপরে তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজনের মধ্যে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তাদেরকে বিভিন্ন অপরাধের কাছ থেকে তুমি রক্ষা করো। তাহলে তোমার পরিবারটা সুন্দর হয়ে গেল। এভাবে একটা পরিবার, 2টা পরিবার, একটা গ্রাম, 2টা গ্রাম, পৃথিবী আস্তে আস্তে সুন্দর এবং ভালো মানুষে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমার বারা, আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি লিসাব'i সিনিনা ওয়াদরিবুহুম লি'আশরি সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমাদের সন্তান যখন হবে, 7 বছর যখন তোমাদের সন্তানের বয়স হবে, তখন তাদেরকে নামাজের জন্য আদেশ দিতে থাকো। 7 বছরে তার বুঝ জ্ঞান মোটামুটি হয়ে যায়, নামাজের জন্য আহ্বান করতে থাকো, সৎ কাজের আদেশ দিতে থাকো, ভালো কাজের উপদেশ দিতে থাকো। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, তখন নামাজ না পড়লে তাদেরকে মায়ের দেওয়া শুরু করে দাও। আজকে বাবা নামাজ পড়ে কিন্তু সন্তানকে নিয়ে মসজিদে আসে না, এরকম দাদা নামাজ পড়ে নাতিকে নিয়ে মসজিদে আসে না। এইভাবে যদি আপনি হাতে ধরে ধরে যদি আপনি মসজিদে আনতেন, তাহলে সে আপনাকে দেখে দেখে নামাজ শিখতো, আর এক পর্যায়ে সেও নামাজে হয়ে যেত। আল্লাহর হাবিবের হাদিস কিয়ামত হতে পারে, কিন্তু হাবিব রসুলের হাদিস কখনো আপনার মিথ্যা হতে পারে। কিন্তু আমরা নিজেই তো নামাজ পড়ি না, আমার সন্তানকে কি বলবো? এমন অথর্ব এবং এমন জাহেল আমরা হয়ে গিয়েছি যে আমার ছেলের সামনে আমি সিগারেট খাই। আছে না এরকম? যদি সামান্য পরিমাণ লজ্জা থাকতো যে কিভাবে তার গায়রত, আত্মমর্যাদাবোধ নাই, সে তার ছেলে, অবুঝ ছেলে, এখনো তার বুঝ হয় না, হচ্ছে, তাকে দেখে দেখে শিখছে, আর তার সামনে সে এখানে সিগারেট খাইতেছে। তুমি শুনে রাখো, ধরে রাখো, আল্লাহ হেফাজত করো। তোমার ছেলে তোমাকে দেখতেছে সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, লিখে রাখো, তোমার ছেলে যখন তোমার বয়সে যাবে, তখন সে সিগারেটে কাজ হবে না, সে গাঞ্জা খাবে। ঠিক কিনা? ভয়ঙ্কর অবস্থা ভাইরা। প্রথমে নিজেকে বাঁচাতে হবে, তারপর সন্তানকে বাঁচাতে হবে। শেষের দিকে চলে এসেছি। আর একটা গুণ যদি আমরা রাখতে পারি, সেটা হচ্ছে আমানতের হেফাজত, আমানতের দায়িত্ব। আমানত বুঝেন কিনা আপনারা? যে কোনো একটা জিনিস আমার কাছে জমা রেখেছি, আমানত রেখেছে, আমি এটাকে যেভাবে রেখেছি এবং যে সময়ের জন্য রেখেছে, সেই সময়টাকে ফেরত দেওয়া আমার জন্য লাজেম, আমার জন্য জরুরি। আজকে আমানত রাখা হয়, কিন্তু আমানতের যে হুকুম, আমানতের পুঙ্খানুপুঙ্খানুভাবে হক আদায় করা হয় না। আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আয়াতের একটা শানে নজুল আছে। এই ছোট্ট শানে নজুলটা যদি আমরা বুঝি, তাহলে আয়াতের প্রেক্ষাপটটা আমরা বুঝতে পারবো। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, কাবা শরীফে নামাজ পড়বেন। মক্কা বিজয় হয়ে গেল, কাফের মুশরিকদের সাথে বোঝাপড়া হয়ে গেল, এখন ফাতহে মক্কা হয়ে গেল, মক্কা মুসলমানদের দখলে চলে আসলো। কিন্তু দায়িত্বের খাতিরে কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি তখনও মুসলমান হন নাই, চাবিটা ওনার কাছে ছিল। আল্লাহর হাবিব চাবিটা নিয়ে কাবা ঘরের দুয়ার খুলে নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ওগো নবীজি,
আমরা তো মক্কা বিজয় করে ফিরলাম, এখন থেকে আমরা মক্কায় থাকতে পারবো, নির্দ্বিধায় তওয়াফ করতে পারবো। এই মক্কা ঘরের চাবিটা আমাদের কারো কাছে রেখে দেয়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওরে আমার সাহাবীরা, আমার নবী শুনে রাখো, হয়তো উসমান ইবনে তালহা এখনো মুসলমান হয় নাই, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, এই চাবি রাখার আমানত উসমান ইবনে তালহার দায়িত্বে ছিল। অতএব এই চাবির দায়িত্ব উসমান ইবনে তালহার উপরে থাকবে। সুবহান। এই আমানত এমন একটা মাসআলা, যদি কোনো অমুসলিম, আপনার আশেপাশে যদি কোনো হিন্দু থাকে আর সে যদি আপনাকে কোনো জিনিস বিশ্বাস করে, কোনো জিনিস গচ্ছিত রাখে, তাহলে আপনার উপর আবশ্যক হবে এই জিনিসটা সে যেভাবে দিয়েছে এবং যখন নিতে চায় সেভাবেই দিতে হবে, সেই সময়ই দিতে হবে। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আনসারী সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান আসলেন, দূর দূরান্ত থেকে মেহমান আসলেন। রাসূল সর্বপ্রথম খবর নিলেন বাসার মধ্যে কোনো কিছু আছে কিনা। ভিতর থেকে আওয়াজ আসলো, পানি ছাড়া আর কোনো কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদেরকে বললেন, তোমাদের বাসার মধ্যে কোনো কিছু আছে কিনা, থাকলে দাও, তাহলে এই মেহমানদেরকে মেহমানদারি করাবো। তখন এক সাহাবী দৌড় দিয়া বাসায় গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ওগো স্ত্রী, আল্লাহর নবীর সম্মান তুমি রক্ষা করো, তোমার বাসার মধ্যে খাওয়ার মতো কোনো খাবার আছে কিনা। স্ত্রী বলল, হ্যাঁ আছে, তবে শুধুমাত্র বাচ্চাদের জন্য কিছু খাবার আছে, আমি আর আপনি আমরা ভুখাই থাকতে হবে, ওই খাবারটুকু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য রাখা হয়েছে। সাহাবী বলেন, অসুবিধা নাই, আমি মেহমান নিয়ে এসেছি, তুমি খাবার গুছাও। স্ত্রী ডাক দিয়া বলেন, আমরা না হয় না খেয়ে থাকবো, বাচ্চাদেরকে কি করবেন? ওই আনসারী সাহাবী বলেন, সেই বুদ্ধি আমার কাছে আছে, আমি বাচ্চাদেরকে এটা সেটা বলে বলে ঘুম পাড়িয়ে দিব। তারপরে বললেন, স্ত্রী বলেন, ঠিক আছে, বাচ্চাদেরকে নালে ঘুম পাড়িয়ে দিলেন। মেহমান যখন জিজ্ঞাসা করবে আপনারা খান না কেন, তখন কি উত্তর দিবেন? তখন সাহাবী বলেন, সে উত্তর আমার কাছে আছে, যখন তুমি খাবার দিবে তখন আমি ইচ্ছা করে বাতিটা আস্তে করে ফেলে দিয়ে নিভিয়ে ফেলবো, আর তুমি আর আমি এমন একটা শব্দ করব, এমন একটা সিচুয়েশন তৈরি করব, ওই মেহমান মনে করবে যে আমরাও ওনার সাথে খাইতেছি। আর এভাবে এভাবে সেই সাহাবী, সেই মেহমানের খাবার হয়ে যাবে, আল্লাহ রসুলের ইজ্জত সুরক্ষা হয়ে যাবে। ফজরের সময় সাহাবী নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে গেল। আল্লাহর হাবিব দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। ওরে সাহাবী, সত্য করে বলো তো, রাত্রিবেলায় তুমি কি এমন ঘটনা ঘটেছ যে রাত পোহাবার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম আমার উপর ওহী নিয়ে এসেছে? তখন সাহাবী বলেন, আল্লাহ রাসূল, আমি এই করেছি। আল্লাহর নবী আয়াত শুনে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা হলো এমন মানুষ, ফেরেশতার মতো মানুষ, তারা নিজেদেরকে অন্যের উপর এভাবে প্রাধান্য দেয় যদিও তারা ওই সমস্ত খাবারের প্রতি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে, এক গ্লাস পানি এইভাবে সিরিয়ালে আসতেছে, উনি একটু আগে চাইছে, মুরব্বী মানুষ, না আমি আগে, আপনার সিরিয়ালটা আসতেছে, আপনাকে দিবে, তারপরেও এতটুকু সেকেন্ড, একটা মিনিট সময় আমরা একে অন্যের জন্য একটু উৎসর্গ করতে পারি না। আর সাহাবায়ে কেরাম দেখেন কিভাবে করেছে। হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। সুবহানাল্লাহ। যাকাত দেয়, কি দেয় বলেন? যাকাত দেয়।
একদম সর্বনিম্ন কোয়ালিটির লুঙ্গি আর সর্বনিম্ন কোয়ালিটির যে আপনার শাড়ি বা কি বলেন এটা দেয়, দেয় তো দেয় এলান করে, এরকম ভাবে দেয় ওই নিম্নমানের লুঙ্গি আর গামছা আনার জন্য গিয়ে মানুষের জান চলে যায় নাউজুবিল্লাহ। অথচ নিজে পরে ব্র্যান্ডের, এখানে সেন্ট ও রাস্তা থেকে গান শোনা যায়, আর অন্যদেরকে একটা আতর দেওয়াও ওনার জন্য শোভা পায় না। দিলে দেন, না দিলে অসুবিধা নাই, কিন্তু এরকম নিম্নমানের জিনিস অন্যকে দেওয়া এটা ঠিক না, এটা ধোঁকা, এটা খেয়ানত, মুসলমানের সাথে এটা খেয়ানত, বড় অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলেই বলেন আমিন।